হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলার হুকুমে দেখেছিলেন। জাহান্নামের বিভিন্ন অঞ্চলে আল্লাহর রাসূল সফর করেছেন এবং বিভিন্ন অন্যায় অপরাধে যারা পৃথিবীতে লিপ্ত ছিল, জাহান্নামে সেই অপরাধীদের কি কি শাস্তি হচ্ছিল সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখছিলেন। গত সপ্তাহে আমরা ব্যভিচারীর কি শাস্তি আল্লাহর রাসূল দেখেছিলেন সেটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখলেন একদল উলঙ্গ লোক, নারী পুরুষ উলঙ্গ, তবে তাদের লজ্জাস্থান একটা ছোট্ট নেকড়া দিয়ে আটকানো, সারা শরীর সারা দেহ নগ্ন, কিন্তু লজ্জাস্থানের সামনের দিক পিছের দিক একটা ছেঁড়া টুকরো কাপড় দিয়ে ঢাকা। এই লোকগুলো সোজা হয়ে হাঁটতে পারে না, দুই হাত এবং দুই পাও দিয়ে হাঁটছে, গরুর মতো, উটের মতো, চতুষ্পদ জন্তুর মতো দুই হাত এবং দুই পাও দিয়া তারা হাঁটছে জাহান্নামের মধ্যে। এবং উট আর ষাঁড়ের মতো করে তারা চড়ে চলে বিভিন্ন গাছ তৃণলতা খাচ্ছে। নবীজি তাকিয়ে দেখলেন এরা জাহান্নামের দুইটা বৃক্ষ থেকে খাবার খাচ্ছে। জাহান্নামের একটা বৃক্ষের নাম দরিয়া। সূরাতুল গাশিয়া আমার সামনে রয়েছে, মাঝে মাঝে আমরা ঈশান নামাজে এই সূরাটি তেলাওয়াত করি। জাহান্নামীদের খাবার কি হবে এই সম্পর্কে এই পবিত্র সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার হবে দরিয়া। দরিয়া একটা গাছের নাম, সেই গাছের ফল তারা খাবে। এই গাছের ফলটা বা গাছটা কেমন হবে? এটা প্রচণ্ড কাঁটাযুক্ত হবে এবং জাহান্নামী ব্যক্তিরা ক্ষুধার তাড়নায় এই কাঁটাযুক্ত গাছটাকে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, মরা লাশ পচে গলে গেলে যতটা দুর্গন্ধ হয়, এই গাছের বা গাছের ফলের এর চেয়েও মারাত্মক দুর্গন্ধ হবে। আর এই বৃক্ষটা এত গরম হবে যে উতলানো পানি বা উতলানো দ্রব্য যেমন গরম, ঠিক তদ্রূপ দরিয়া নামক বৃক্ষের ফল বা ওই গাছটা এর চেয়েও বেশি গরম হবে। জাহান্নামী ব্যক্তি ক্ষুধার তাড়নায় এটাকে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। মানুষ খাবার খায় দুইটা উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য, তার যেন সুঠাম দেহ, সুস্বাস্থ্য বজায় থাকে। এই গাছটা এত নিকৃষ্ট গাছ, এটার কারণে দেহ কোনোভাবেই ঠিক থাকবে না। খাবার খাওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হইল ক্ষুধার নিবারণ করা, ক্ষুধা নিবারণ করা। ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছেন এই গাছটা এত কষ্ট করে গিলে খাবে, কিন্তু এর দ্বারা একটু ক্ষুধা নিবারণ হবে না, বরং খাওয়ার আগে জাহান্নামী ব্যক্তির ক্ষুধা যতটা ছিল, এই দরিয়া নামক বৃক্ষটা খাওয়ার সাথে সাথে ক্ষুধা আরো 1000 গুণে বেড়ে যাবে। তো এই ব্যক্তিরা
জাহান্নামে হাত পাও দিয়ে পশুর মতো হাঁটছে, উলঙ্গ, শুধু টুকরো কাপড় দিয়ে তাদের লজ্জাস্থান সামনের এবং পিছনের অংশ ঢাকা। আর এই লোকগুলো খুঁজে খুঁজে দরির নামক বৃক্ষ খাচ্ছে। আর কোন বৃক্ষ খাচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা বৃক্ষ যেটা জাহান্নামীদেরকে খাওয়ানো হবে সেটার নাম হলো জাক্কুম। কি নাম? পবিত্র কোরআনের 2 জায়গায় জাক্কুম নামক বৃক্ষের আলোচনা এসেছে। একটা হলো সূরাতুদ দুখান। কোন সূরা? সূরাতুদ দুখান, আয়াত নম্বর 43, 44, 45, 46। আর আছে সূরাতুস সাফাত, আয়াত নম্বর 62, 63, 64, 65, 66। সূরাতুস সাফাত। জাক্কুম নামক জাহান্নামের একটা বৃক্ষের কথা এখানে আলোচনা হয়েছে। জাহান্নামের এই বৃক্ষটার জন্ম হবে জাহান্নামের আগুনের ভিতর। দুনিয়ার বৃক্ষগুলো হয় পানির মধ্যে, বা পানি ঢাললে, যেখানে যেই জমিনে পানি আছে, জমিনের মাটির সাথে পানির মিশ্রণ হইলে সেখানে বৃক্ষ জন্ম নেয়। কিন্তু জাক্কুম নামক জাহান্নামের এই বৃক্ষটা জাহান্নামের আগুনের ভিতরে তার জন্ম হবে। কেমন বিষাক্ত বৃক্ষ হবে! আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের কি কি মেহমানদারি করবেন, কি কি খাবার তাদের খাওয়াবেন, সে আলোচনা করার পর আল্লাহ বলছেন, জান্নাতের এই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হবে সেটা উত্তম না জাক্কুম বৃক্ষের খাবার উত্তম? জাক্কুম বৃক্ষের খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। জাক্কুম বৃক্ষটি ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের আগুনের উৎপন্ন স্থল থেকে এই গাছটা উদ্গীত হবে, এই গাছটা উদ্গীরণ করবে বা উঠবে, জন্ম নিবে আগুনের উৎপত্তি স্থল থেকে। এই আয়াত যখন নাজেল হয়, আবু জাহাল, আবু লাহাব ওরা হাসি মজাক শুরু করলো যে আগুনের মধ্যে আবার গাছ হয় নাকি? আগুন তো সব কিছুকে খেয়ে ফেলে, আগুনে তো কোনো গাছ জন্ম নেয় না, আগুনে কোনো জিনিস ঠিক থাকে না, সব জিনিস জ্বলে পুড়ে ছাই খাই হয়ে যায়। তা আগুনের ভিতরে কোনো গাছের জন্ম হবে? এটা চিন্তাই করা যায় না, এটা উদ্ভট কথা, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজেল করলেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। যে আল্লাহ পানি দিয়ে গাছ উৎপন্ন করতে পারেন, ওই আল্লাহ আগুনের ভিতরেও গাছ উৎপন্ন করতে পারেন। এই জাহান্নামী ব্যক্তিদেরকে, আবু জেহেল মার্কা লোকগুলোকে জাহান্নামের ভিতরে জাক্কুম বৃক্ষ খাওয়ানো হবে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। তাদেরকে ওইটা খাওয়ানো হবে, পেটটা পুরা ভর্তি করে দেওয়া হবে জাক্কুম বৃক্ষ দিয়ে। আর যখন তারা পেট থেকে সেই খাবার বের করবে, পেটে নাড়ি ভুড়ি সহ, আতুড়ি ভুজুড়ি সহ পেটের সব কিছু নিয়ে ওই খাবারটা বের হয়ে যাবে। যাই হোক, আসল কথায় ফিরে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ওই এলাকায় দেখলেন যে কিছু লোক হাত পাও চারোটা দিয়ে উট, গরু, ছাগলের মতো চতুষ্পদ জন্তুর মতো হাঁটছে, লজ্জাস্থানটা শুধু ঢাকা, সারা শরীর নগ্ন। ওরা জাক্কুম এবং দরির নামক জাহান্নামের বৃক্ষ তালাশ করে করে খায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর ওই সমস্ত লোক যারা আল্লাহর বিধান যাকাত আদায় করত না, যারা যাকাত আদায় করত না। কোনো ব্যক্তি সম্পদের যাকাত আদায় না করে ওই সম্পদটাকে খেয়ে নিলে সে যেন জাহান্নামের জাকুম বৃক্ষ, জাহান্নামের দরি নামক বৃক্ষই সে খাবার খাচ্ছে, সেটা হজম হবে না, সব কিছু নিয়ে বের হয়ে যাবে। যাকাত এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের 5টা স্তম্ভের 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর হলো যাকাত। আমরা নামাজ ও রোজা বলি, হজ, যাকাত, যাকাতকে সবার শেষে নিয়ে আসছি, কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত করলে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। সর্বপ্রথম সালাতের আলোচনা ঈমানের পর, এরপর পাশাপাশি কিসের আলোচনা? যাকাতের আলোচনা। মনে রাখবেন, নামাজ একটি সামাজিক ইবাদত, সমষ্টিগত ইবাদত। নামাজ জামাতের সাথে আদায় করতে হয়, নামাজ ব্যক্তিগত না। মুসলমানরা এখন মনে করে আমার ইচ্ছা আমি জামাতে, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। না, বেনামাজি ব্যক্তি ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। কথা কি বুঝে আসছে? যেই লোকটা নামাজ পড়ে না সে ইসলামী সমাজে ধ্বংস সৃষ্টি করছে, সে ইসলামী সমাজ ব্যবস্থায় তার অবদানকে নষ্ট করছে। এমন সমাজ যেখানে মুসলমান বেনামাজি থাকবে, ওইটা ওই সমাজের বোঝা, ওই সমাজের অভিশাপ। বেনামাজি ব্যক্তি কখনো ভালো হইতে পারে না, সে নিশ্চিত সমাজ বিধ্বংসী কাজ করছে। কিছু লোক আছে বলে যে নামাজ না পড়লেও আমি কিন্তু ভালো মুসলমান, আমি খারাপ কাজ করি না, নামাজটা পড়ি না আর কি, কিন্তু কোনো খারাপ কাজ করি না। না, মনে রাখতে হবে, বেনামাজি ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে, ও ধ্বংসকারী। পরিষ্কার কথা, নামাজ একটা সামাজিক ইবাদত। এই জন্য আমরা একসাথে হই দৈনিক কয়বার? এই বিশাল আয়োজন নামাজকে কেন্দ্র করে, এত বিশাল মসজিদ প্রত্যেক এলাকায়, প্রত্যেক মুসলিম সমাজে বিশাল মসজিদ, ইমাম, আজান, নামাজ, জামাত, জুমা, 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক দিন 5 বার আসা লাগে, জুমার দিন সকলেই একবার আসবে। এই সব কিছু ইসলামী সমাজ ব্যবস্থার অংশ। মুসলমান যদি নামাজ ছেড়ে দেয় সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। নামাজ যেমন সমষ্টিগত ইবাদত, যাকাত ইসলামের সমষ্টিগত ইবাদত। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো নামাজ বাধ্যতামূলক, কোনো মুসলিম ব্যক্তি নামাজ পড়বে না, তাকে শাস্তি দেওয়া হবে। সে শাস্তিযোগ্য অপরাধ করলো, কঠিন শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। এই জন্য আপনি হাদিস পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রকাশ্য মুনাফিক ব্যক্তি ছাড়া কেউ নামাজ ছাড়ার সাহস পেত না। 2 জন মানুষের কাঁধে ভর করে যে নামাজে আসতে পারত, সেও চলে আসতো। কারণ নামাজে যাকে দেখা যেত না মসজিদে, সমাজে ছড়িয়ে পড়তো ওই লোকটা মুনাফিক, না হয় নামাজে আসে না কেন। নামাজ যেমন সমষ্টিগত ইবাদত, মনে রাখতে হবে যাকাত এটা সমষ্টিগত ইবাদত। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কখনো হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে যাকাত নেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হবে। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হলে, রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়া হলে মানুষের যে অর্থনৈতিক ভারসাম্য সেটা চলে আসবে, বৈষম্য চলে যাবে, অর্থের সুষম বন্টন,
সমাজে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে। মনে রাখবেন, সম্পদ ছাড়া আমরা কেউ চলতে পারবো না। পারবো? জোরে বলেন, পারবো না। আল্লাহ আমাদেরকে খাবার প্রয়োজন দিয়েছেন, প্রতিদিন খেতে হয়, না খেয়ে কেউ বাঁচবে না। মাথা গোজার একখান ঠাঁই লাগে, নিজের পরিবারকে রাখার জন্য ইজ্জতের সাথে একটা ব্যবস্থাপনা লাগে, এই সব কিছুর জন্য একটা ইজ্জতের সাথে একটা সুন্দর কামাইয়ের ব্যবস্থা প্রত্যেকের লাগে। এই গোটা মুসলিম সমাজে সম্পদের সুষম বন্টন করে প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে ইজ্জতের সচ্ছলতার জীবন নিশ্চিত পেতে পারে, এর জন্য আল্লাহর বিধান যাকাত। এই জন্য যে ব্যক্তি যাকাত আদায় করবে না, তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। পক্ষান্তরে যে যাকাত আদায় করবে, নামাজের পরপর যাকাত আদায় করবে, সেই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমি যাকাত নিয়ে আপনাদেরকে হাদিস থেকে 2টা ঘটনা শোনাবো, বেশি লম্বা আলোচনা করব না। কয়টা ঘটনা? জোরে বলেন। প্রথম ঘটনাটা মুসলিম শরীফে আছে, হাদিস নম্বর 2984। কত? 2984। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। রসুল্লাহ তখন জীবিত। এক সাহাবী কোন বিজন এলাকা দিয়ে যাচ্ছিল, শুধু ফসল আর ফসল, মানুষজন নাই, ক্ষেত, ফসল আর ফসল। ওই সাহাবী যখন হেঁটে যাচ্ছেন, তখন আসমান থেকে একটা আওয়াজ আসলো, মেঘমালার ভিতর থেকে। কে জানি নির্দেশ দিচ্ছে, এই মেঘমালা, অমুকের পুত্র অমুকের জমিনে গিয়ে তুমি পানি বর্ষণ করে আসো। মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, কোনো কল্পকাহিনী না। অমুকের সন্তান অমুকের জমিনে গিয়ে তুমি পানি বর্ষণ করে আসো। যেই সাহাবী ঊর্ধ্ব জগতের এই আওয়াজ শুনলেন, তিনি উপরের দিকে তাকায়া দেখেন মেঘমালা এতক্ষণ স্থির ছিল, এখন একদিকে ধাবমান যাচ্ছে মেঘমালা। ওই ব্যক্তি মেঘমালার পিছনে পিছনে দৌড়াচ্ছে। কোথায় যায়? কি আওয়াজ আসলো? নাম তো শুনলাম, কোন জমিনের দিকে এই মেঘমালা আগায় এবং কোথায় গিয়ে বর্ষণ করে একটু দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সেই ঘটনা। এই মেঘমালা গিয়ে একটা খোলা ময়দানের উপর খুব বৃষ্টি বর্ষণ করল। খোলা ময়দান, ক্ষেত না, কিন্তু ফসল না, খোলা ময়দান। সেখানে মেঘমালার পানির একটা ড্রেন তৈরি হলো, ঝর্ণার মতো করে, নালার মতো করে একটা ড্রেন তৈরি হয়ে সেই নালা দিয়ে পানিগুলো বয়ে 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 যাচ্ছে। এই লোক পানির পেছনে দৌড়াচ্ছে, গিয়ে দেখে এই পানিগুলো একটা জমিনের পাশে গিয়ে জমা হচ্ছে। আর ওই জমিনে একজন মানুষ বেলচা দিয়ে, কোদাল দিয়ে এই পানিগুলো লাইন ঠিক করে দিচ্ছে, তার জমিনের ভিতরে পানি যাচ্ছে। এই লোক জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? লোকটা বলল, আমার এই নাম। এই লোকটা তো আঁতকে উঠলো যে এই নামটাই তো আমি মেঘমালার ভিতরের আওয়াজ থেকে শুনেছি। কৃষক জিজ্ঞেস করলো, ভাই হঠাৎ করে আপনি কোত্থেকে আসলেন আর এইভাবে আমার নাম পরিচয় জিজ্ঞেস করছেন? তখন এই লোক তাকে ঘটনা শুনাইল যে আমি অনেক দূরে ছিলাম, সেখানে মেঘমালার ভিতরে আওয়াজ শুনলাম, অমুকের জমিনে গিয়ে পানি বর্ষণ করো। আপনার নাম মেঘের ভিতর থেকে আমি আওয়াজে শুনেছি। আমি এই মেঘমালার পিছনে দৌড়াইলাম, ফাঁকা জায়গায় বৃষ্টি হলো, সেই পানি নালার মতো হয়ে সুপরিকল্পিতভাবে আপনার জমিনের ধারে আসলো। আপনি সুন্দরভাবে জমিনে সিঞ্চন করছেন। বলেন আপনি কি আমল করেন?
তখন এই লোক বলে, এই যে আমার ফসল দেখছ, এই ক্ষেত, এই ফসল যখন হয়, আমি এর ফসল যখন কাটি, এই ফসলটাকে 3 ভাগে বন্টন করি। কয় ভাগে? জোরে বলেন। যে 1 ভাগ আমি সরাসরি আল্লাহর পথে গরিব মিসকিনদেরকে দান করে দিই, আরেক ভাগ আমার পরিবারের খরচের জন্য আমি রাখি, 3য় ভাগ ভবিষ্যতে ফসল বুননের জন্য আমি সেটাকে সংরক্ষণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এইভাবে আল্লাহর পথে দান করে, আল্লাহ তাআলা তার সুবিধায় আসমান জমিন সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎকে লাগায়া দেন। এই জন্য হাদিসে আছে, যারা যাকাত দেয় তাদের সম্পদ ধ্বংস হয় না। যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, যেই সম্পদের সাথে যাকাত মিশে যায়, রাসূলুল্লাহ বলেন, মা খালাতাতিজ যাকাতু মালান কত্তু ইল্লা হালাকা। যেই সম্পদের সাথে যাকাত মিশে যাবে, ওই সম্পদকে ওই যাকাত ধ্বংস করে ছাড়বে, ওই যাকাত ধ্বংস করে ছাড়বে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যাকাত সম্পর্কে একদিন আলোচনা করলেন। যেহেতু তার বাড়ি ইন্ডিয়ায়, তার কয়েকজন হিন্দু ভক্ত ছিল। হিন্দু ভক্তরা বয়ান শুনে তারা বলে, আমরাও যাকাত দিব এখন থেকে, তাহলে আমাদের মালও ধ্বংস হবে না। ওই এলাকায় হিন্দুরাও যাকাত দেওয়া শুরু করছে। আল্লাহর পথে যে দান করে তার সম্পদ আল্লাহ কি করেন না? নষ্ট করেন না, স্বয়ং আল্লাহ তার হেফাজতের ব্যবস্থা করেন। আর যে যাকাত দিবে না তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহর যুগের মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। পবিত্র কোরআনের সূরাতুত তাওবার একটি আয়াতের, আমার সামনে আয়াতটি আছে, আয়াত নম্বর 75, 76, 77। সূরাতুত তাওবা 75, 76, 77। এই 3টা আয়াতের শানে নুজুল, এই 3টা আয়াত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হলো? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস, এই 3টা আয়াতের শানে নুজুল। হাদিসটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক ছিল, তার নাম সা'লাবা ইবনে হাতিব। কি নাম? সা'লাবা ইবনে হাতিব, মদিনার স্থানীয়। এই লোক রাসূলুল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অনেক অনেক সম্পদ দান করে। অনেক সম্পদ দরকার, আমাকে যেন আল্লাহ অনেক দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াইহাকা ইয়া সা'লাব কলিলুন তুআদ্দি শুকরাহু খায়রুম মিন কাসীরিন লা তুতীকুহু। ও সা'লাবা, অল্প সম্পদ যেটার হক আদায় করা হয় এটা উত্তম ওই অনেক সম্পদের চাইতে যেটার হক তুমি আদায় করতে পারবা না। অল্প সম্পদ আছে, এটার হক আদায় করো, এটা ভালো। অনেক সম্পদের মালিক হইলে আর হক আদায় করলা না, ওই সম্পদের চেয়ে অল্প সম্পদ ভালো। রাসূলুল্লাহ যখন এই কথা বলেন, লোকটা ফেরত চলে যায়, আর কিছু বলে না। দ্বিতীয় দিন আবার আসে, এসে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দান করেন। আল্লাহ রসুল আজকে দ্বিতীয় দিন কি বললেন? ইয়া সা'লাবাতু আলা তারদা আন তাকুনা মিসলা নাবিয়্যিল্লাহি
লাউ শি'তু আন তাসীরা মা'ইল জিবালু যাহাবান লাসারাত। ও সালাবা, তুমি কি তোমার নবীর আদর্শ পছন্দ করে না? তোমার নবীর আদর্শ তুমি পছন্দ করো না? আরে আমি তো ইচ্ছাকৃতভাবেই গরিব হওয়াকে পছন্দ করি। আমি যদি চাইতাম তো এই পাহাড়গুলো সোনা হইয়া আমার পিছনে পিছনে চলতো। আমি তো সম্পদ চাই না, তো তুমি আমার আদর্শ পছন্দ করো না? লোকটা আজকেও ফিরে চলে যায়, আর কথা বলে না। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার একই আবদার, হুজুর একটু দোয়া করেন, আমার অনেক সম্পদ হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগত্যা তার জন্য দোয়া করলেন, আল্লাহ ওকে অনেক সম্পদ দিয়ে দেন। বাস দোয়া করতে দেরি, এই লোকটা পশু পালন করত। পশু, এই পশুর মধ্যে এত পরিমাণ বরকত হলো যে পশু দিন দিন বেড়ে যাচ্ছে, রাখার জায়গা হচ্ছে না। তখন সে মদিনায় যেখানে তার বাড়ি ছিল সেখান থেকে বাড়িটা একটু দূরে নিয়ে আরো বড় জায়গা নিল। কিছুদিন পর পশুর সংখ্যা এত বেড়ে গেল ওখানেও জায়গা হচ্ছে না, আরো দূরে গিয়ে আরো বিশাল জায়গা নিল। এখন সে যে মদিনা থেকে আস্তে আস্তে দূরে সরছে, প্রথমে তো 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে আদায় করত। এরপর যখন দূরে চলে গেল 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, 2 ওয়াক্ত। এরপর যখন আরো দূরে চলে গেল, এখন আর ওয়াক্তিয়া নামাজ পড়তে পারে না, জুমা পড়ে। আরো দূরে চলে গেল, এখন আর জুমায়ও আসতে পারে না। কথা কি বুঝায় আসছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি আপনার দোকানের কারণে নামাজ আদায় করতে পারেন না, আপনার সম্পদের ব্যস্ততায় আপনি সালাত আদায় করতে পারছেন না, এই সম্পদ আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। মনে রাখবেন, সম্পদের আধিক্য যদি আপনার ইসলাম থেকে, নামাজ থেকে, দিন থেকে দূরে সরার কারণ হয়, সম্পদ বাদ দিয়ে দেন, ছেড়ে দেন, ওই দোকান ছেড়ে দেন, ওই ব্যবসা কমায় ফেলেন, গুটায় ফেলেন। সালাবা এত দূরে চলে গেল, এখন আর নামাজ নাই, জুমা নাই, জুমায় আসতে পারে না। ইতিমধ্যে যাকাতের আয়াত নাযিল হয়। আমি আগেই বলেছি যাকাত রাষ্ট্রীয় বিধান। যাকাত কি বিধান? রাষ্ট্রীয় বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত আদায় করার জন্য আল্লাহ রসুলের নির্দেশনা হলো বিভিন্ন যাকাত উসুলকারী ধনী ব্যক্তিদের কাছে গিয়ে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত উসুলকারী সালাবার কাছে চলে গেল। অনেক দূরে সালাবার বাড়ি। সেখানে গিয়ে দেখে বিশাল সম্পদের পাল, পশুর পাল, একদিকে উটের পাল, শত শত উট, আরেকদিকে ছাগলের পাল, শত হাজার হাজার বকরি, আরেকদিকে ভেড়া, আরেকদিকে দুম্বা, মানে পশু আর পশু। গিয়ে আল্লাহ রসুলের ফরমান শুনাইল, আল্লাহর পাকের কোরআনের আয়াত দেখাইল, এই যে দেখো যাকাতের আয়াত নাযিল হয়েছে, এই যে দেখো রসুলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে যাকাত উসুলকারী হিসেবে তোমার কাছে পাঠাইছে। লোকটা রসুলুল্লাহর ফরমান নিয়ে এমনি উল্টায় উল্টায় দেখে আর বলে, বিষয়টা তো আমার ভাল লাগে না, আমরা তো মুসলমান, এটা তো করের মতো মনে হয়, জিজিয়ার মতো মনে হয়। জিজিয়া বা কর এটা তো অমুসলিমরা দিবে, আমি কেন দিব? আচ্ছা ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি ভাবি, আজকে চলে যাও, পরে আসবা। ফিরায় দিল। পরের দিন বা পরের কয়েকদিন পরে আবার আসলো রাসূলুল্লাহর যাকাত উসুলকারী। সে আগের দিন তো শুধু পাঠায় দিয়েছে, আজকে অস্বীকার করে বসলো যে আমার বুঝে আসছে না
এটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, আমি দিব না। পাঠায়া দিল, অস্বীকার করে বসল। রাসূলুল্লাহর যাকাত আদায়কারী রাসূলুল্লাহর কাছে গিয়ে তার আচরণটা হুবহু তুলে ধরল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মনে আছে। নবীজি আফসোস করলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, হায় আফসোস সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। 3 বার বললেন, আর কিচ্ছু বললেন না। এই লোকটার কাছে খবর পৌঁছে গেছে যে রাসূলুল্লাহ তার জন্য আফসোস করেছেন। লোকটার কলিজায় কামড় দিল। তাড়াতাড়ি করে গরু, ছাগল, ভেড়া, দুম্বা যাকাতের অংশ সেখান থেকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাকাত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। বললেন যে তোমার যাকাত স্বয়ং আল্লাহ আমাকে গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। সে লজ্জিত হলো, ফেরত গেল। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর খলিফা এই সালাবা আবার যাকাতের পশু নিয়ে হযরত আবু বকরের দরবারে আসলো। হযরত আবু বকর বললেন, আল্লাহ রসুল তোমার যাকাত নেয় নাই, আমিও নিব না। লোকটা ফেরত গেল। হযরত আবু বকরের ইন্তেকাল হলো। হযরত ওমর খলিফা হলেন। ওমরের কাছে আসলো। হযরত ওমরও তার যাকাত নিলেন না। রাসূলুল্লাহ নেয় নাই, আবু বকর নেন নাই, আমি নিতে পারবো না। হযরত ওসমানের যোগ আসলো। ওমর ইন্তেকাল করলেন, হযরত ওসমানের কাছেও নিয়ে আসলো। হযরত ওসমানও গ্রহণ করলেন না। হযরত ওসমানের যোগে এই লোকটা মারা গেল। যাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যাকাত যে আদায় করবে না তার শাস্তি দেখাইলেন। সে যাকুম বৃক্ষ খাচ্ছে, সে দরিয় বৃক্ষ খাচ্ছে। যারা যাকাত আদায় না করে যাকাতের টাকাগুলো খাবে তারা যেন জাহান্নামের দরিয় আর যাকুম বৃক্ষ খাচ্ছে। আর এই যে আয়াত সূরাতুত তাওবার 75, 76, 77 নম্বর আয়াত, এতে আল্লাহ বলছেন যারা যাকাত আদায় করতে অস্বীকার করবে ওরা মুনাফিক হইয়া মরবে। কি হয়ে মরবে? মুনাফিক হইয়া মরবে। আমরা যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। আজকে মেরাজের আলোচনায় আমরা যাকাতের শিক্ষাটা পাইলাম। যতটুকুই হয় আমরা আল্লাহর রাস্তায় যাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার সকল বিধান পুঙ্খানুপুঙ্খ পালন করার তৌফিক দান করেন। আমিন।